আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেকোর লাইফ। আজকে আমি খুব সহজে এবং খুবই মজাদার, খুবই ঝটপট একটি চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো শুরু করছি আমার আজকের বিরিয়ানি। আর এটি চিকেন না, আপনি চাইলে এটা মাটন কিংবা বিফ দুটি দিয়ে কিন্তু একই উপায়ে বানিয়ে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো চিকেন। এখন আমি চিকেনটাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, আর দিচ্ছি খুবই সামান্য হলুদের গুঁড়া। এবার খুব ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি। আজকে চিকেনটা আমি ভেজে নিব। এই তো খুব ভালো মতো মাখিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেশন করে নিব, এবং চিকেনগুলোকে আমি একটু ভেজে নিব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, আমি একটু নরমভাবে ভেজে নিচ্ছি যাতে করে চিকেনে থাকা গন্ধটা দূর হয়ে যায়। যেহেতু আজকে ব্রয়লার মুরগি ইউজ করেছি, তাই আজকের চিকেনটা আমি ভেজে নিচ্ছি। এই তো ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো তেল, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারুচিনি। এই তো এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো মতো ভেজে নিব। যখন বেশ কিছুটা বেরেস্তার মতো হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে ধনিয়া জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা যার যার স্বাদ বুঝে দিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায়, তাই দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। এবার খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো বাদাম বাটা। এই তো এই বাদাম বাটাটা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা বহুগুণ বেড়ে যাবে, তো চেষ্টা করবেন অবশ্যই বাদাম বাটাটা ইউজ করতে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি, রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো টক দই। এবার খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস, আর খুব ভালো মতো এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো মাংসটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর মাংসটা আজকে সেদ্ধ করে নিব দুধ দিয়ে। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো দুধ দিয়েছি। আর এই তো দুধ দিয়েছি এই চিকেনে, আর দিয়েছি বাদাম বাটা, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তাই কিন্তু একটু পরপরই নিচে এভাবে নেড়ে দিতে হবে। এই তো নাড়তে নাড়তে যখন খুব ভালো মতো কষানো প্রায় শেষ হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ। আর মাংস থেকে যখন তেলটা খুব ভালো মতো উপরের দিকে উঠে আসবে, ঠিক তখনই বুঝতে হবে আমাদের চিকেন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টেপে। তো আমি আজকে যেভাবে চিকেনের বিরিয়ানিটা রান্না করছি, এইভাবে রান্না করলে কিন্তু একদম কোনো প্রকার রিস্ক থাকে না। আমি প্রথমেই চিকেনটা কিন্তু রান্না করেছি, এখন কিন্তু আমি পোলাওটাও রান্না করে নিব। এরপর আমি এই দুটি উপকরণ একসাথে মিশাবো। এতে করে হয় কি, যারা আমরা নতুন রাঁধুনি আছি তাদের কিন্তু কোনো প্রকার ভয় থাকে না যে বিরিয়ানিটা হয়তো ভালো মতো সেদ্ধ হয় না, বা অনেক বেশি সেদ্ধ হয়ে যায় বিরিয়ানির চালটা। তো যারা নতুন রাঁধুনি আছে তাদের কাছে কিন্তু এই রেসিপিটা খুব সহজ হবে। এই তো এখন আমি অন্য একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো তেল, আর দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার খুব ভালো মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ করে আদা রসুন বাটা ইউজ করছি। যখন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে, ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল, এবং পোলাওর চালটা আমি 5-6 মিনিট খুব ভালো মতো ভেজে নিব। এই তো চাল ভাজার একটি পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পানি। এখন পোলাওর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এই তো এদিকে কিন্তু আমার মাংসটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন উপরে তেলটা খুব ভালো মতো উঠে এসেছে। আর অপরদিকে আমার পোলাওটাও কিন্তু একদম রান্না করা। এদিকে কিন্তু বিরিয়ানিতে দেওয়া আলুটাও আমি ভেজে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমি একটু হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এই তো এই বিরিয়ানিটা আমি লেয়ার লেয়ারে সাজাবো, তাই প্রথম ধাপে দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি এখন পোলাও, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ। আমি আরও কিছুটা পোলাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমাদের রান্না করে নেওয়া মুরগির মাংসগুলো। এই তো দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু, আর দিচ্ছি প্রায় হাফ চা চামচ করে চিনি, কিছুটা দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। একে একে আমি আবার দিয়ে দিচ্ছি কিছুটা পোলাও, আর তার উপর দিয়ে দিচ্ছি আবার চিকেন, দিচ্ছি আলু, পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল। এভাবে একে একে আমি 4টি লেয়ার এভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি এই হাঁড়িটাকে প্রায় 20 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াটা কিন্তু খুব ভালো মতো গরম করে আমি চুলার ফ্লেমটা এখন কমিয়ে দিয়ে হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য। এই তো ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর কিন্তু আমি আলতো হাতে পোলাও এবং মাংসটাকে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন বিরিয়ানি। আশা করছি আজকের বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা বিরিয়ানি রান্না করতে ভয় পায় তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছে খুব ইজি লাগবে। আর ট্রাস্ট মি, এটা খুবই টেস্টি হয় খেতে। তো আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। সবাই বাসায় একবার হলে ট্রাই করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।